গ্রামের মুরব্বীরাও আমাদের হাত থেকে রক্ষা পায় নাই, তারাও বৈশাখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নাইজেরিয়ানদের হাতের সেই স্পেশাল থাই রেসিপি। এর জন্য আমাদের ইটের দলাগুলোকে বালি ও মাটির সংমিশ্রণ থেকে আলাদা করতে হবে। বালি ও মাটিকে ভালো মতো কেটে করে নিতে হবে। এর জন্য আমাদের লাঠি সুরা ছুরি কাঁচি দা যা করে যা আছে সব নিয়ে আসতে হবে। ইটের দলাগুলোকে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে যাতে ভালো মতো গুঁড়া গুঁড়া করা যায়। মিসাইল গুলোকে ভালো মতো গুঁড়া গুঁড়া করতে হবে যাতে ভালো মতো মেশানো যায়। এরপর আমাদের পাতিল দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে। হাত দিয়ে ঝাঁকিয়ে ইটের দলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ইট ও বালির মিশ্রণে তৈরি হবে আমাদের সেই স্পেশাল রেসিপি। আমাদের রেসিপি খাওয়ার পর সাদিয়ার মা পুরো 7 দিন বের ছিল। প্রায় 70 জন সশস্ত্র বাহিনী মিলে আমাদের তৈরি এই স্পেশাল রেসিপি। ইটের দলাগুলো দেখা যাচ্ছে সামনে ভেসে উঠছে। সাদিয়ার মার জন্য আমাদের এই রেসিপি পাঠাবো। এর ভিতর আমাদের ছোট ক্ষুদে বিজ্ঞানী চেক করতেছে ইটের দলা কয়টা পড়ছে, কার প্লেটে ইটের দলা কয়টা পড়ছে সবাই জানিয়ে যাবেন। আমাদের রান্না শেষ করতে করতে এখন বাজে প্রায় রাত 2টা। রাতের ও সকালের খারাপই না সব একসাথে। গ্রামের মুরব্বীরাও আমাদের হাত থেকে রক্ষা পায় নাই, তারাও বৈশা রইছে কখন আমাদের ইটের দলা দিয়ে তৈরি স্পেশাল রেসিপি রান্না শেষ হবে। সবাই ভিডিওতে লাইক দিয়ে একটা ফলো করে দেবেন।